সবথেকে বড় কথা হচ্ছে আজকে ব্লগটা একটু অন্যরকম ঝাঁকানাকা হচ্ছে। আজকে মেনলি মানে জানি না আমার চুলটা কেমন লাগছে, না ঠিকঠাকই আছে, শ্যাম্পু করলাম বলে কথা। যাই হোক, আজকে মেনলি অনেক বড় একটা পাহাড়ের মতো কাজ আছে। সেই কাজটা মেন রিয়াঙ্কা করবে, বাট ব্লগের চ্যানেলটা আমাকে বকবক করতে হবে। তোর খবর কি বল? এই তো গুছাচ্ছি জিনিসপত্র। এগুলো কি? এত কিছু গুছাতে হবে এখন। কপিস? অনেক, মানে হাজার হয়ে গেছে। হাজার? এই যে এখন ওকে দেখুন, একটু জামা প্যান্ট ভাঁজ করে কোমরে টান পড়ে গেছে, জুম করে দেখাচ্ছি, কিছু বলার নেই। এখন এখানে পড়ে রয়েছে, আর এখানে একটা ধামাকাদার অফার আসছে। এটা কি? এটা একটা গিফট একজনের জন্য। এটা এখন ওপেন করা যাবে না, যেদিন ওপেন করা হবে সেদিন ভিডিওতে থাকবে। আচ্ছা, মানে বয়ফ্রেন্ড দোকান থেকে আনা হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। মানে অর্পণের দোকানে গেছিলাম, অর্পণের দোকান থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। সামনে পুজো আসছে, এগুলো পুজোর ড্রেস আপ একদমই নয়, এগুলো আমি কোনো জায়গায় যাবো, ব্লগ বানাবো, তখন পরবো। পুজোর ড্রেস টোটালি অন্যরকম থাকবে, নিউ ফ্যাশনেবল থাকবে, বাট এখনো বলতে পারছি না। যতই হোক আমার কাছে পুজো এখন অনেক দেরি আছে। যদি লোকে বলে এই আসছে এই আসছে, আমার কাছে দেরি আছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি বিন্দাস আমার লাইফ কাটাচ্ছি। আমি না, আমার সঙ্গে রিয়াঙ্কাও লাইফ কাটাচ্ছে, আমার মা বাবাও লাইফ কাটাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আজকে ব্লগটা একটু অন্যরকম ঝাঁকানাকা হচ্ছে। আজকে মেনলি মানে জানি না আমার চুলটা কেমন লাগছে, না ঠিকঠাকই আছে, শ্যাম্পু করলাম বলে কথা। যাই হোক, আজকে মেনলি অনেক বড় একটা পাহাড়ের মতো কাজ আছে। সেই কাজটা মেন রিয়াঙ্কা করবে, বাট ব্লগের চ্যানেলটা আমাকে বকবক করতে হবে। আর মেনলি আমিও ভিডিওটা করে দিই ওকে, আমি নিজেরটাও নিজে করি স্ট্যান্ড লাগিয়ে। তো পাহাড় বলতে গেলে আমাদের পাহাড়ের মতো একটা জিনিস কাজ করতে হবে, মানে সেটার কাজ। তো সেটা কি কাজ, সেটা যেন তোমাদেরকে ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে হবে। আজকে ব্লগটা জাস্ট মিনি একটু হবে, বেশি বড় একটা করছি না। তো অনেক ব্লগ জমে আছে, সেগুলোকেও ছাড়তে হবে। তো মেন কথা হচ্ছে পাহাড়টা এক্স্যাক্টলি কি বৃত্তান্ত, কিসের পাহাড়? আমাদের ঘরে একটা পাহাড় জমে গেছে, সেই পাহাড়টাকে ঠিকঠাক করে সেটেলমেন্ট করতে হবে। অনেকদিন ধরে ঝুলেছিল, জায়গা হচ্ছে না গাইস। তো আজকে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে আমি আর রিয়াঙ্কা মিলে, বাট রিয়াঙ্কাকে এখন দেখাবো, আর ও কি কাজ করবে সেটাও মেনলি দেখাবো। তার জন্য কাজ দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। যারা মেনলি আমাকে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমাকে পছন্দ করো তারা সাবস্ক্রাইবটাকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো আমার কিছু যায় আসে না। মেন কথা হচ্ছে এখন পাহাড়ের কাছে যাই, মানে রিয়াঙ্কা পাহাড় না, রিয়াঙ্কাটা পাহাড়ের সামনে আছে, সেখানে আগে যাই, তারপর ভিডিওটা স্টার্ট করছি। এমনিও স্টার্ট হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, আজকে ছোটো মতো ভিডিওটা শেষ করে দেবো। পাহাড়ের ভিডিওটা দেখানোর পরে আরেকটা ভিডিও থাকবে একজনের থেকে, মানে কি বলবো, তখন আমি ব্লগটা করছিলাম না। তো একটা জিনিস আমি আনতে গেছিলাম, একটা না 4-5টা জিনিস আমি আনতে গেছিলাম। কার থেকে আনতে গেছিলাম, কি আনতে গেছিলাম, তো সেগুলোই এই ব্লগে থাকবে। মন দিয়ে ব্লগটা ভালো করে দেখো, বেশি কথা বলবো না, আগে যাই রিয়াঙ্কা চলে যাই। তোর খবর কি বল? এই তো গুছাচ্ছি জিনিসপত্র। এগুলো কি? এত কিছু গুছাতে হবে এখন। কপিস? অনেক, মানে হাজার হয়ে গেছে। হাজার? এই দেখো গাইস, আমরা মন্দামনি থেকে যে আসলাম, আমি ধোয়ার কোনো ভিডিও করিনি, কেননা বাইরে খুব প্রচুর বর্ষা হচ্ছে। সব এই যে এসিতে শোকাচ্ছে, প্রমাণ এখনো ঝুলছে সব কিছু, মানে কিছু বলার নেই। রাত কটা বাজে এখন? এই 11:30টার সময় এই 200 পিস, তাই তো 200 বেশি হতে হয়, পরে গুনছি, আগে বাসগুলো করে নে। এর মধ্যে পার্সোনাল জিনিসও রয়েছে, সেগুলো দেখাচ্ছি না, বাট যেগুলো পার্সোনাল ছাড়া সেগুলো দেখাচ্ছি। এখন ম্যাডাম এগুলো ভাঁজ করবে কি, তাই তো? গ্যাংটকের থেকেও বেশি এখানে জামাকাপড় হয়, মানে আমাদের গ্যাংটক পাহাড়ের থেকে, শিলিগুড়ির থেকে, তারপর কি মিরিক, শিটং, এসবের থেকেও মন্দারমণি ড্রেস বেশি, তাই তো? তার এরপরে একটা রিভিউ আসছে, আগে এটা তৈরি হয়ে যাক, মানে গুছিয়ে এখানে সাটাই ভালো মতো করে, তারপর অন্য কিছু সাটাতে আসছি।
eternity later. গাইস 12:35 বাজে আর এই যে এখন ওকে দেখুন একটু জামা প্যান্ট ভাঁজ করে কোমরে টান পড়ে গেছে, জুম করে দেখাচ্ছি, কিছু বলার নেই। এখন এখানে পড়ে রয়েছে আর এখানে একটা ধামাকাদার অফার আসছে। এটা কি? এটা একটা গিফট একজনের জন্য। এটা এখন ওপেন করা যাবে না, যেদিন ওপেন করা হবে সেদিন ভিডিওতে থাকবে। আচ্ছা, মানে বয়ফ্রেন্ড দোকান থেকে আনা হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ধামাকা অফার। দেখি। আচ্ছা, একজনের জন্য। আই সি। এটা দে। স্পেশাল। স্পেশাল? ও আচ্ছা, কিন্তু কেউ খারাপ মাইন্ড যেন না নেয়। ভালো মাইন্ডে স্পেশাল, সবাই খারাপ মাইন্ডে স্পেশাল। সেটাই। এই যে তোমরা দেখতেই পারছো বয়ফ্রেন্ড, তো এখানে যারা যারা যাবে অবশ্যই কিছু না কিছু ভালো অফার থাকে অর্পণের কাছে। এই যে অর্পণের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দোকানের সামনে আছে, তাও একটু ব্লগে মেনশন করে দিলাম। তো এবার খোল কি কি আছে। বাবা দারুণ দারুণ, বাহ ফাটাফাটি কালারটা গাইস আনকমন শ্যাডো কালার পেয়েছে। ওফ, এই প্রিন্টটাই ফিদা হয়ে আমি অর্পণ থেকে নিয়ে এসেছি, হেভি হয়েছে এটা। তারপর দারুণ, মানে কাপড় ধরলে বোঝা যাবে কোয়ালিটি কেমন। হ্যাঁ নীলটা আমার, এটা বাহ কালারটা মিষ্টি কালার, দেখি। আচ্ছা এটার কোয়ালিটি ব্যাপক, পুরোটা কর। বাবা সামনে এটা কি? তুই একটা খরগোশ পুষিস, এখানে একটা খরগোশ আছে। পিছনেরটা কোনো ধামাকা আছে। বাহ এত বড় খরগোশ, ওর বাবা চলে এসছে তো এটা। বাহ কোয়ালিটিগুলো দারুণ করে অর্পণ, কোথা থেকে নিয়ে আসে কে জানে, দারুণ দারুণ। তারপর বাট এটা জিনিসটা আলাদা, প্রিন্ট আলাদা, কাপড়টা আরো আলাদা। কিছু বলার নেই, কাপড় নেই। সামনে এখানে একটা লেখা টাইপস রয়েছে, পেছনটা ব্যাগটা দেখা। বাহ দারুণ। এটা মেনলি আমাকে অর্পণ বলেছে যে একটু তুমি ট্রাই করে দেখো, তোমাকে ভালো লাগবে, মানে ওর কথাতে মেনলি নিয়ে এসেছিলাম। আর এইটা আবার রোল পাকানো কি? খোলাই হয়নি প্যাকিং, আস্তে গিট্টু হয়ে যাবে কিন্তু, কেটে দে। হ্যাঁ আস্তে, ব্যাস। এটা আমরা এখনো প্যাকিং খুলি না, নিজেরাও দেখিনি পরে এখনো। কুচকানো এমা লোকে হবে হাফ প্যান্ট, সেটাই ভাবছিলাম। পাগুলো কুচকে গেছে। না ভয় পেলে কি হবে, অর্পণ চেঞ্জ করে দেবে। দারুণ কালারটা, আমার এই কুচকানো প্যান্ট খুব ভালো লাগে, পায়ের সঙ্গে লেগে থাকে। বাহ দারুণ। লোকে এটা অন্য লেখা ভাবছে, একটু ভালো করে মেনশন করে দিই। এটা একটা 1 লেখা, খারাপ সেন্সে কেউ নেবেন না। এরকম ঢাকা থাকলে না লোকে অন্য শেপে নিয়ে নিচ্ছিল। দারুণ হয়েছে। এটা আমার বাহ নতুন, মানে কি ওই যে ছিটা ছিটা দিয়ে দিয়েছে, রুটি ছিটা বেরিয়েছে সেরকম ছিটা প্যান্ট বেরিয়েছে, অর্পণ নিয়ে এসছে। বাহ এখন আমি ভদ্র হয়ে গেছি, আমি এখন বেশি ছেঁড়া ফাটা পড়ি না, অর্পণও জেনে গেছে। তাহলে এবার বিলটা শেয়ার কর। তিনটে তোর আর আমার একটা, আর একজন যেন একটা আছে। তাহলে এবার স্পেশাল গেস্ট আমাদের, তো ছেলের নামে এখন বৃত্তান্ত করা যাবে না। আর অর্পণের দোকানে ইউনিসেক্স ড্রেস পাওয়া যায়, এখন ছেলেও পরে সেটা মেয়েও পরে। এবার বিলটা শেয়ার কর। তাহলে ফোনপেটা দেখা, যেহেতু এটা অ্যাপেল থেকে করা বলে আমি তোকে পাঠিয়ে দিয়েছি। এই যে অর্পণের নাম, আর এই যে 3200 টাকা নে। তাহলে কমপ্লিট আমাদের। যাই হোক, ও তো দেখিয়েই ফেললো পাহাড় কাকে বলে। পাহাড়ের পরে আমি একটা জিনিস দেখালাম, একটা না 4-5টা জিনিস, মানে অর্পণের দোকানে গেছিলাম, অর্পণের দোকান থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। সামনে পুজো আসছে, এগুলো পুজোর ড্রেস আপ একদমই নয়, এগুলো আমি কোনো জায়গায় যাবো, ব্লগ বানাবো, তখন পরবো। পুজোর ড্রেস টোটালি অন্যরকম থাকবে, নিউ ফ্যাশনেবল থাকবে, বাট এখনো বলতে পারছি না। যতই হোক আমার কাছে পুজো এখন অনেক দেরি আছে। যদি লোকে বলে এই আসছে এই আসছে, আমার কাছে দেরি আছে। তো যাই হোক, এখন ভিডিওটা আমি শেষ করবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর যারা করো না করলেও চলবে, সমস্যা নেই। আর মেনলি অর্পণকে একটা কথা বলবো, অর্পণকেও বলছি আর অর্পণের দোকানে যারা যাও তাদেরকেই বলছি, যে তারা মানবে কি মানবে না। আমি যেই কদিন অর্পণের দোকানে গেছি ভালো ব্যবহার পেয়েছি, দাম ঠিকঠাকই ছিল, আর আমার কাছে জিনিসগুলো দারুণ লেগেছে। তা বলে কি আমি সবসময় অর্পণের দোকানেই যাই না, আমি অনেক জায়গা থেকে শপিং করি, বাট এখনো পর্যন্ত বেস্ট ব্যবহার একমাত্র এলাকার মধ্যে অর্পণের লেগেছে। মানে অর্পণ গেলেই যেরকম আপ্যায়ন করে, যেরকম সবাইকে পাশে রেখে আমার আর মেনলি রিয়াঙ্কার সাথে কথা বলে, সেটা খুব ভালো লাগে। মানে অনেক ভিড় থাকলে আমাদেরকে আগে জায়গা করে দেয়, তো সেটার দিক থেকে অর্পণকে মানে খারাপ সেন্সে কেউ নেবে না, অর্পণকে ভালোই লাগে এইসব ব্যবহারের দিক থেকে।
তো আশা করি অর্পণ আমার ভিডিওটা দেখবে। তো এরকমই বললাম, এর থেকে আর বেশি কিছু বললাম না। আর আমার তরফ থেকে গেলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবে, কত ডিসকাউন্ট পাবে সেটা আমি বলবো না, সেটা যে দোকানের ওনার সেই বলবে। তো আর কিছু বললাম না, ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট পরে দেখা হবে। বাই 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 বাই।